সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম সজীব দাস পার্ট 2 চ্যানেলে। তো আজ আমি তোমাদের হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি যে বেসিক আছে সেই বেসিকগুলো হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কথা না বলে সব ক্লাসটা শুরু করা যাক, ঠিক আছে? তো প্রধান পরিচয় দিই, আমি সজীব দাস পার্ট, তো অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে। তো ক্লাসটা হচ্ছে গিয়ে শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি, ঠিক আছে? নামের মধ্যে সবকিছু আছে, ঠিক আছে? ত্রিকোণমিতি, ঠিক আছে? ত্রিকোণমিতি জিনিসটা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি। এখন হচ্ছে গিয়ে ত্রি মানে কি? ত্রি মানে হচ্ছে গিয়ে তিন। ত্রি মানে হচ্ছে গিয়ে তিন। কোণ মানে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল। কোণ মানে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল। এবং মিতি মানে হচ্ছে গিয়ে অনুপাত। অনুপাত বা এরকম কিছু বলতে পারেন। মিতি মানে হচ্ছে গিয়ে আলাপ আলোচনা আর কি। তো এরকম ত্রিকোণমিতি মানে হচ্ছে গিয়ে যেই জায়গাটা হচ্ছে হচ্ছে গিয়ে তিনটা কোণ নিয়ে কাজ করা হবে, ঠিক আছে? তিনটা কোণ নিয়ে কাজ করা হবে সেটাকে হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি বলে, ঠিক আছে? এর আমি একটা সমকোণমিতি থাকলাম। তার আগে তোমাদের বুঝতে হবে হচ্ছে গিয়ে বাহুর ভিত্তিতে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় এসব বিষয়। তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আমি হচ্ছে গিয়ে সেই জিনিসগুলো কাভার আপ করে হচ্ছে তারপর আমি এই জিনিসের সাথে আসতেছি, ঠিক আছে? তো প্রথমেই জানতে হবে হচ্ছে গিয়ে বাহুর ভিত্তিতে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়। অ্যাকর্ডিং টু বাহু, মানে বাহুর ভিত্তিতে আর কি। বাহুর বাহুর ভিত্তিতে ত্রিভুজকে হচ্ছে গিয়ে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে সমকোণী, যেটা নিয়ে আমাদের আলোচনা, ত্রিকোণমিতি অধ্যায়ে সমকোণী নিয়ে আলোচনা করা হয়। এই কোণটা মনে করা হচ্ছে সমকোণী। তারপর হচ্ছে গিয়ে স্থূলকোণী, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে স্থূলকোণী, একটা হচ্ছে কি স্থূলকোণী, দেখতে পাচ্ছ সবাই? একটা হচ্ছে গিয়ে স্থূলকোণী, একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী। এখন বলবা হচ্ছে কি ভাইয়া বুঝি না সূক্ষ্মকোণী। তোমরা ভাই হচ্ছে কি ছাদা নিয়ে এখানে বসাবা, ছাদার ঠিক বরাবর যেতে পারবে হচ্ছে কি যে এই যে দাগটা পর পাবা, এটা হচ্ছে গিয়ে এটার উপর হচ্ছে গিয়ে লম্বভাবে আছে, ঠিক আছে? লম্বভাবে আছে। এবং এইটা হচ্ছে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গিয়ে এই যে কোণটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গিয়ে কি আকারে আছে? এইটা হচ্ছে গিয়ে লম্বা আকার আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা দাঁড়িয়ে আছে, এই জন্য এটা হচ্ছে সমকোণী। এটা হচ্ছে কিছুটা দেখে গেছে, এটা হচ্ছে কি স্থূলকোণী। এটা কি, এটা হচ্ছে কি স্থূলকোণী। এটা হচ্ছে গিয়ে কি স্থূলকোণী। স্থূলকোণী মানে হচ্ছে গিয়ে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বেশি সেটা হচ্ছে কি স্থূলকোণী। এবং আরেকটা জিনিস আমাদের ভাগবে, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি সূক্ষ্মকোণী। সূক্ষ্ম মানে হচ্ছে গিয়ে যে ত্রিভুজের প্রতিটা কোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি অপেক্ষা কম, সেটাকে কি বলে? সেটাকে হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী বলে। সেটাকে কি বলে? সেটাকে হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী বলে, ঠিক আছে? সেটাকে হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী বলে, সেটাকে হচ্ছে সূক্ষ্মকোণী। তাহলে ইজ ইট এভরিথিং ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার দ্যাট এটা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী। কারণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে গিয়ে স্থূলকোণী এবং এটা হচ্ছে গিয়ে সূক্ষ্মকোণী, ঠিক আছে? ক্লাস কি বোঝা যায়? তো তোমরা হচ্ছে কি সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী বিষয়টা হচ্ছে কি বুঝতে পারলা, ঠিক আছে? বুঝতে পারার কোনো সমস্যা নাই। তো এটা মুছে ফেললাম আমি। না বুঝতে পারলে হচ্ছে কি কমেন্ট সেকশনে জানাবা, আমি হচ্ছে কি আবার একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? তারপর বাহু, এটা হচ্ছে গিয়ে বাহু কোণ গেল আমার। তারপর সরি, এটা মানে বাহু উল্টো করে ফেলছে আর কি। যাই হোক, কি পড়াইলাম বলছিলাম, বাহুর ভিত্তিতে দেখাই দিছি হচ্ছে গিয়ে কোণের ভিত্তিতে, ঠিক আছে? সমস্যা নাই। এবার হচ্ছে গিয়ে মানে বাহুর ভিত্তিতে তো এভাবে লেখাই আছে, আর তো বলতে পারি, ঠিক আছে? আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে কি কোণের ভিত্তিতে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমকোণী, স্থূলকোণী এবং হচ্ছে সূক্ষ্মকোণী। এবং হচ্ছে বাহুর ভিত্তিতে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমবাহু, মানে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু হচ্ছে কি সমান, সেটা বলে সমবাহু। এবং হচ্ছে সমদ্বিবাহু, যে ত্রিভুজের হচ্ছে দুইটা বাহু সমান এবং একটা হচ্ছে কি অসমান, সেটা হচ্ছে সমদ্বিবাহু, ঠিক আছে? যেমন এই দুইটা বাহু কি পরস্পর সমান, এই ত্রিভুজের একটা বাহু দুইটা বাহু তিনটা পরস্পর সমান, ঠিক আছে? এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে কি হলো, এটা সমবাহু ত্রিভুজের, এটা হচ্ছে সমদ্বিবাহু করতে গেলে একটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে সমবাহু, একটা হচ্ছে গিয়ে সমবাহু, একটা হচ্ছে সমবাহু, একটা হচ্ছে গিয়ে সমদ্বিবাহু, একটা হচ্ছে গিয়ে সমদ্বিবাহু, একটা হচ্ছে গিয়ে সমদ্বিবাহু, একটা সমবাহু, একটা হচ্ছে গিয়ে সমদ্বিবাহু। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে সমবাহু, এটা হচ্ছে গেল সমবাহু, এটা হচ্ছে সমদ্বিবাহু, একটা হচ্ছে বিষমবাহু। দ্বিতীয় একটা কোনো এক একটার সাথে মিল নাই, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। সেটাকে কি বলে? সেটাকে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বলে। কি বলে? সেটাকে হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে? সেটাকে হচ্ছে কি বিষমবাহু বলে, সেটাকে বিষমবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে? সেটাকে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ বলে। তো ত্রিভুজের এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার তোমাদের। তাহলে হচ্ছে কি আমরা একলাপে হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজের যে মানে ত্রিকোণমিতির যে বেসিক সেটা হচ্ছে কি একলাপে চলে যায়, ঠিক আছে? তো ত্রিকোণমিতির বেসিক হচ্ছে গিয়ে একটা মানে কোণ নিয়ে কাজ করতে হয়, এক তিনটা কোণ নিয়ে কাজ করতে হয়। এবং এবং হচ্ছে গিয়ে জিনিসটা হবে গিয়ে সমকোণী, ঠিক আছে? জিনিসটা হবে কি সমকোণী হবে। মনে করো এই কোণটা হচ্ছে গিয়ে কি সমকোণী, বা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি।
আর এই দুইটা কোণ মনে করো আলফা, এটা হচ্ছে কি আলফা এবং হচ্ছে এটা হচ্ছে কি বিটা, ঠিক আছে। তো এই সমকোণী ত্রিভুজের ঠিক বিপরীত দিকে যে যে বাহুটা পাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি অতিভুজ। সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে কি অতিভুজ। দেখতে পাচ্ছ কি তোমরা, এটাকে বলা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি অতিভুজ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজের ঠিক বিপরীত দিকে যেটা আছে সেটা হচ্ছে কি অতিভুজ, এবং এটা এবং এই বলতে আমি মনে করলাম এই কোণটা আমি কাজ করব, এই কোণটার ঠিক বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বিপরীত বাহু, ঠিক আছে, বিপরীত বাহু, বিপরীত বাহু। তোমরা হচ্ছে কি তোমাদের বই থেকে ইংলিশ টার্ম গুলো দেখে নেবা, কারণ যখন হায়ার স্টাডিজে যাবা তখন হচ্ছে জিনিসগুলো সবকিছু ইংলিশে আসবে, ঠিক আছে, সবকিছু হচ্ছে কি ইংলিশে আসবে, বাংলাতে সেখানের কোনো অপশন নেই, ঠিক আছে, সবগুলো জিনিস হচ্ছে কি ইংলিশে পাবা। তো সেই জন্য হচ্ছে কি তোমাদের সাজেশন থাকবে, বা আমার মানে যারা আমার কাছে যারা পড়বা বা বা আমার ভিডিওগুলো যারা দেখবা আমি তাদের বলবো হচ্ছে কি ভাই ইংলিশ টার্মটা হচ্ছে মুখস্থ করে ফেলো, ঠিক আছে, এটা তোমার হচ্ছে কাজে আসবে আজীবন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ইংলিশ গেল, একটা হচ্ছে কি 90 ডিগ্রি গেল, একটা হচ্ছে কত ডিগ্রি, একটা অতিভুজ গেল, এবং এটা হচ্ছে বিপরীত বাহু গেল। এটা হচ্ছে কি এটা আলফা, এটা হচ্ছে কি বিটা, এরকম আর কি, এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো এতে কোনো সন্দেহ নাই কারো, ঠিক আছে। তো এই কনসেপ্টটা হচ্ছে কি আমাদের আসলো, ঠিক আছে। তখন আসার পর হচ্ছে গিয়ে সাইন থিটা কস থিটা এগুলো আসে। তখন যেহেতু আমরা এই কোণটা নিয়ে কাজ করবো তাহলে হচ্ছে গিয়ে সাইন সাইন আলফা, ঠিক আছে, সাইন আলফা ইকুয়াল টু হোয়াট, সাইন আলফা ইকুয়াল টু হোয়াট, ইট ইজ নাথিং বাট লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, এটাকে হচ্ছে কি লম্ব বলে, ঠিক আছে। বিপরীত বাহুর আরেক নাম কিন্তু লম্ব, ঠিক আছে, বিপরীত বাহুর আরেক নাম হচ্ছে কি লম্ব, বিপরীত বাহুর আরেক নাম হচ্ছে কি লম্ব, এবং হচ্ছে কি অতিভুজ, অতিভুজ সন্নিহিত বাহুর আরেক নাম হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, ঠিক আছে। তো ভূমি, ঠিক আছে, সন্নিহিত বাহুর আরেক নাম হচ্ছে কি ভূমি, সন্নিহিত বাহুর আরেক নাম হচ্ছে কি ভূমি, ঠিক আছে। তো সাইন আলফা ইকুয়াল টু হোয়াট, লম্ব বাই অতিভুজ, সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তারপর আসলে হলো গিয়ে সাইন থিটা কস থিটা, কস থিটা কস থিটা কস আলফা আর কি, কস আলফা ইকুয়াল টু ওয়াট, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি, ভূমি বাই হচ্ছে গিয়ে অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবং আরেকটা হচ্ছে গিয়ে সাইন থিটা কস থিটা, এবং হচ্ছে গিয়ে টেন থিটা, টেন থিটা হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, টেন থিটা হচ্ছে গিয়ে লম্ব, লম্ব লম্ব বাই কি, টেন থিটা মনে করো লম্ব বাই কি, লম্ব বাই হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, ঠিক আছে, টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। দেখছো আমি নিজেই বলে গেছি অনেকদিন প্র্যাকটিসে নাই, ঠিক আছে। আর ঠিকই আছে, এটা হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, এখানে তাও কনফার্ম হয়নি, তোমাদের তো ভুল করানো যাবে না, এটা হচ্ছে গিয়ে তো কনফার্ম হয়ে যাবে, কিন্তু ম্যাথ করানো হয় না, এই জন্য হচ্ছে ম্যাথের বিষয়ে বলতেছি আমি ধীরে ধীরে। হ্যাঁ, তেনটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে, তেনটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তেনটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে, ভূমি। এবং এইটা ঠিক বিপরীতে হচ্ছে গিয়ে বাকিগুলো, ঠিক আছে। সাইন থিটার ঠিক বিপরীত হচ্ছে গিয়ে কোসেক, কোসেক আলফা, ঠিক আছে, কোসেক আলফা ইকুয়াল টু হোয়াট, জাস্ট উল্টাই দিবে, ঠিক আছে, অতিভুজ 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 বাই কি হবে, অতিভুজ বাই লম্ব হবে। তারপর আসা হচ্ছে গিয়ে সেক সেক আলফা, তারপর আসা হচ্ছে গিয়ে সেক আলফা হবে হচ্ছে গিয়ে অতিভুজ বাই সেক আলফা হচ্ছে গিয়ে অতিভুজ বাই কি হবে, অতিভুজ বাই ভূমি হবে, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি হবে। তারপর আসে হচ্ছে গিয়ে টেন আলফার বিপরীত হচ্ছে গিয়ে কট আলফা, ঠিক আছে, সিওটি কট আলফা, কট কাইস না ভাই বাপ কেউ, ঠিক আছে, টেন আলফার বিপরীত হচ্ছে কট আলফা, ঠিক আছে। মানে গণিত হচ্ছে কট খাওয়া হচ্ছে খুবই সহজ, বা হচ্ছে নাইলে হচ্ছে যে একটু ভালো করে বেসিক ক্লিয়ার আছে ও কিন্তু কট খাবেন না, নয়তো হচ্ছে কি কটটা খাইতে হবে সবাই কোন দিয়ে, ঠিক আছে। তো এটা কি আছে, এটা হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ভূমি বাই লম্ব, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তোমাদের একদম বেসিক কনসেপ্ট, এটা হচ্ছে তোমাদের মুখস্থ রাখতে হবে, পাশাপাশি তোমাদের হচ্ছে দিনের সূত্র মুখস্থ রাখতে হবে, সেগুলা হচ্ছে আমি লিখে দিব এখন, ঠিক আছে। তো এগুলা হচ্ছে কি মাস্ট, ত্রিকোণমিতি জানার ক্ষেত্রে হচ্ছে কি এই জিনিসগুলো যারা পারবে না তারা হচ্ছে ত্রিকোণমিতিতে হচ্ছে কি আগাইতে পারবে না, ঠিক আছে, এই জিনিসগুলা নিয়ে তোমাদের আগাইতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি মাস্ট, ঠিক আছে, জিনিসগুলো হচ্ছে কি মাস্ট, ত্রিকোণমিতি হচ্ছে জিনিসগুলো মাস্ট, ঠিক আছে। তারপর আসে বাকি কথাগুলো আসে, তারপর বাকি কথাগুলো আসে, বাকি কথা কি আসে, বাকি আসে হচ্ছে কি ইসে কথা আর কি আসে। তারপর আসে হলো হচ্ছে সূত্রের কথা, সূত্র হচ্ছে গিয়ে এস আই এন সাইন থিটা স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে কস স্কয়ার থিটা ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু 1। তারপর হচ্ছে গিয়ে এস ই সি সেক স্কয়ার থিটা মাইনাস 10 মাইনাস হচ্ছে গিয়ে ধরো দিকে দিয়ে বলি দিদি দিয়ে বলবেন, আমি তো অনেক কিছু প্র্যাকটিস নাই এই জন্য হচ্ছে গিয়ে, হ্যাঁ ঠিক আছে, sec থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু 1। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে cosec, তারপর হচ্ছে একটা হচ্ছে গিয়ে cosec, cosec স্কয়ার থিটা মাইনাস cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1, ঠিক আছে। তো এইগুলো তোমাদের হচ্ছে গিয়ে তিনটা পার্ট, ঠিক আছে, এই তিনটা সূত্র তোমাদের মাস্ট মনে রাখতে হবে, ত্রিকোণমিতিতে আগাইতে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এতটুকুই, সবাই হচ্ছে ক্লাস ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। সব বাই বাই, টাটা।